আমরা বুদ্ধিমান মনে করেছি তাকে, যে আজকে বেশি টাকা উপার্জন করতে পারছে। আমরা বুদ্ধিমান মনে করছি তাকে, যে মানুষের সম্পদ আত্মসাৎ করে নিজে অট্টালিকা বাড়ি করেছে। আমরা বুদ্ধিমান মনে করছি তাকে, যে মানুষের সম্পদগুলা জবরদখল করে নিজের নামে করে নেয়, অবৈধ উপার্জন করে। তাকে আজকে আমরা বুদ্ধিমান মনে করি। অবৈধ উপার্জন যে করে না, সৎ পন্থা উপার্জন করতে চায়, তাকে আজকে আমরা বলি বোকা। আর যে অবৈধ উপার্জন করছে, হারাম উপার্জন করছে, ঘুষ খায়, তাকে বলি আমরা চালাক। এই যে বাপের বেটার মতো কাজ করছে, মাসে বেতন 20,000 হলে কি হবে, আরো 50,000 টাকা আউট ইনকাম আছে। আউট ইনকামের পিছনে আমরা ঘুরি। আউট ইনকাম করলে তাকে আমরা বুদ্ধিমান হিসাবে আখ্যায়িত করি, যেটা আমাদের চরম নির্বুদ্ধিতা, চরম বোকামির পরিচায়ক। এই কাজগুলো আপনারা করবেন না। সব সময় সচেষ্ট থাকবেন যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করা। যেহেতু মৃত্যু কাউকে বলে আসে না, আপনি পিতা আগে আসছে পৃথিবীতে, ছেলে পরে আসবে, নাতি পরে আসবে, এভাবে সিরিয়াল আসে আসার, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এমন অনেক কাহিনী ঘটছে, ছেলের লাশ পিতার কাঁধে। কি বলেন আপনারা? আপনার এদিকে হয় না? তাহলে এই যে চরম বাস্তবতা, যেটা এটা আপনাকে মেনে নিতে হবে। কোরআনে একাধিক আয়াতে আল্লাহ তাআলা বলছে, যখন সময় চলে আসবে, বিন্দু পরিমাণ তোমার বাড়িও দেয়া হবে না, পরেও নেওয়া হবে না, জাস্ট টাইমে তোমার ইন্তেকাল হয়ে যাবে। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছি, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।